কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠছে কোকোপিটে চারা উৎপন্ন কার্যক্রম। জেলার বাইরেও তৈরি হয়েছে এসব চারার বাজার, অনলাইনে মিলছে অর্ডার। খামারিরা বলছেন সার এবং কীটনাশকের ব্যবহার কম থাকায় এই পদ্ধতিতে চাষ লাভজনক। কৃষি বিভাগ বলছে স্থানীয়ভাবে তৈরি হচ্ছে কাজের ক্ষেত্র। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কোকোপিট মাটির বিকল্প হিসেবে চারা চাষে ব্যবহৃত হচ্ছে। পরিবেশ বান্ধব এই পদ্ধতি কুড়িগ্রামে এখন বেশ জনপ্রিয়। মাটিতে উৎপাদিত চারা জমিতে রোপণ করলে সতেজতা কমে যায়, সার বেশি লাগে, ফলনও গতানুগতিক থাকে। কিন্তু কোকোপিটে উৎপাদিত সবজি, ফুল, ফলের চারাতে ফলনের পাশাপাশি আয়ও বাড়ছে। এখানে ভালো উন্নত মানের চারা পাওয়া যায়, এই জন্য নিতে আছি। আমি 12 প্রকার চারা নিলাম। এই চারাগুলো আমরা এগুলো সহজে পাইতেছি এবং খুব উন্নত মানের, সেটা কোকোপিট দ্বারা তৈরি, একবারে শতভাগ শিকড়যুক্ত। এখান থেকে আমি 300 পুলি নিতেছি, নিয়ে আমি জমিতে লাগাবো। কৃষি বিভাগ বলছে প্রচলিত পদ্ধতিতে চাষাবাদে রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা ধীরে ধীরে কমে যায়, কিন্তু কোকোপিটে উৎপন্ন চারা নিরাপদ সবজি উৎপাদনে ভূমিকা রাখছে। সুস্থ সবল শতভাগ শিকড়যুক্ত কোকোপিটে উৎপাদিত আমাদের সবজির চারাগুলো এখান থেকে উৎপাদন করা হয়। প্রায় 40 থেকে 50টি প্রজাতির সবজির চারা আমাদের এখানে রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের বিভিন্ন মাঠ পর্যায়ে উদ্যোক্তা এবং যারা নার্সারিতে আছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং বাজারজাতকরণের জন্য তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কোকোপিটের সংখ্যা বৃদ্ধিতে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ হওয়ায় খুশি স্থানীয়রাও। ভালো চারা নিচ্ছি, এর আগেও আমি নিছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফলন পাইছি, আর্থিক দিয়ে আমরা লাভবান হয়েছি। অনেক কৃষকের কাছে এই সুনাম শুনছি, এখান থেকে অনেক কৃষকই লাভবান হয়েছে। তো আমি আসছি বাঁধাকপি চারা নেওয়ার জন্য 5000। আপাতত রানিং 4-5 জন করে রেগুলার কাজ করতেছে। পরবর্তী যখন কাজের চাপ বেশি হয় তখন আরও 2-4-5 জন বেশি আসে। নারকেলের খোসা থেকে উৎপন্ন প্রাকৃতিক উপাদান কোকোপিটে মাটির বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।